ঘরে মাছ মাংস বা কোনো রকম সবজি না থাকলে শুধুমাত্র কয়েকটা আলু আর দুটো ডিম থাকলে কিন্তু আপনারা এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে, মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন 3টে বড় সাইজের আলু এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আলুগুলোকে এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে এই রেসিপির জন্য। তো এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আলুগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি, ডিম দিয়ে রেসিপিটা করব। ডিম দুটোকে সাইডে সরিয়ে রাখলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে ডিম দুটো দিয়ে দিচ্ছি। ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলোকে ঝুরি করে ভেজে নেব। এভাবে খুন্তি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেব, খুব বেশি বড় রাখবো না। আর ডিমগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। ডিমগুলো হালকা করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে। তো হালকা করে আমি ভেজে নিচ্ছি, আপনারা এইভাবেই ভেজে নেবেন। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা করে ভেজে নিতে হবে, সেজন্য সেইভাবে করে আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলো। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন পেঁয়াজগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। পেঁয়াজগুলো তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তা আপনারা কিন্তু অবশ্যই আলুগুলোকে ভেজে নেবেন। এইভাবে আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো 7 থেকে 8 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন। আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এইভাবে তেলের মধ্যে গোটা জিরা দিয়ে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, আর রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। জিরাগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। কাঁচামরিচ দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। হালকা একটু লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, টমেটো দিলে খেতে বেশি ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ যেহেতু আলু ভাজার সময় দিয়েছিলাম, লবণটা এখানে একটু কম দিয়ে দেবেন আপনারা। এবার সবকিছু খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো একটু নরম হয়ে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে।
প্রায় 4-5 মিনিট মতো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, সেজন্য অল্প একটু পানি দিতে হবে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে, আর রান্নাটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মশলা 6 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। মিডিয়াম আঁচে 7 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব, আর 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে একটু কষিয়ে নেব। তাতে করে আলুগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুব ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিয়ে দেবেন, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। দেখুন 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কিছু আলু এভাবে করে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো ম্যাশ করব না, কিছুটা আলু এভাবে ম্যাশ করে নেব, আর কিছু আলু গোটা গোটা থাকবে। তাতে করে গ্রেভিটা কিন্তু অনেক বেশি ঘন হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন হালকা করে ম্যাশ করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার ডিমগুলোকে আলুর সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। তাতে করে ডিমের ভেতরে মশলা ঢুকবে, আর ডিমগুলো কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন 3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা। এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসে, আর খেতেও কিন্তু রেসিপিটা অনেক বেশি মজা হবে। তো অবশ্যই আপনারা এভাবে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবেন। সবকিছু আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। রান্নার কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে একবার আলু রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।